সে চেহারা বদলায় না। ক্যান্টনমেন্টের মধ্যে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার হয়নি। আমরা দেখেছি ধনাঢ্যের ছেলে ওই আন্ধে, তার দ্বারা মুনিয়াকে কিভাবে করে ভুক্তভোগী করে তাকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি। নারীর উপর যত ধরনের বৈষম্য আছে সেই সামাজিক বৈষম্যকে বিলোপ করা, শিক্ষা ব্যবস্থার বৈষম্যকে বিলোপ করা, এই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু নারীরা সেদিন পথে নেমেছিল। এবং এই গণঅভ্যুত্থানকে সফল করার জন্য এই নারীদের ভূমিকাই ছিল সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি 5 তারিখের পরে আমাদের সেই নারীদের উপরে যেন খড়গহস্ত বেশি। একটা মহল আমার ওনার ঠিক আছে কিনা, ঠিক মতো হাঁটছে কিনা, কি খেতে পারবো, কেমন করে চলবো, সমস্ত কিছুই যেন ওনারা নির্ধারণ করে দিতে চান। অর্থাৎ মানুষ হিসেবে গণ্য করতে চান না, মনে হয় কোনো জড়োয়া বস্তু অথবা পণ্য হিসেবে তারা দেখতে চান নারীকে। সেই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা দাঁড়িয়েছি রাষ্ট্র নামে যে দানব, বারে বারে 53 বছরে জনগণ তার বুকের রক্ত দিয়ে শাসকদের বিরুদ্ধে ন্যায্যতার জন্য দাঁড়িয়েছে, জীবন বলি দিয়েছে, আর শাসকরা সেই ন্যায্যতার দাবিকে ধূলিসাৎ করতে তারা মরিয়া হয়েছে। আমরা দেখেছি যে কিভাবে করে আমাদের এই দেশে তনুকে ক্যান্টনমেন্টের মধ্যে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার হয়নি। আমরা দেখেছি ধনাঢ্যের ছেলে ওই আন্ধে, তার দ্বারা মুনিয়াকে কিভাবে করে ভুক্তভোগী করে তাকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি। আগামীতে আমরা সারা বাংলাদেশে এবং ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে আমাদের বিক্ষোভ সমাবেশ আয়োজিত হবে। আজকে এখানে আমরা দেখছি যে আমাদের এই সমাবেশকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমাদেরকে গতকাল থেকে গোয়েন্দা সংস্থা থেকে বারবার করে ফোন দিয়ে বলা হয়েছে আমরা যেন এই কর্মসূচি পালন সংক্ষেপ করি, পালন না করি। আমরা বলতে চাই ভয়ভীতি দেখিয়ে, হামলার ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের যে সমাবেশ, সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাই অবিলম্বে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে হবে, অবিলম্বে মব ভায়োলেন্সে যারা নিহত হয়েছেন তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগ আমল থেকে এই অন্তর্বর্তীকালী সরকার আমলে যে হত্যা খুন ধর্ষণের ঘটনা ঘটেছে তার যথাযথ বিচার করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আগামী দিনে আমাদের লড়াই সংগ্রাম আরো দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাব এবং আগামী দিনে আপনাদের মধ্য দিয়ে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন আমরা দেশবাসীর কাছে, সেই আন্দোলনের সংবাদ আমরা দেশবাসীর কাছে পৌঁছে দেব। এবং সেই লড়াইয়ে আপনারা সকলে আমাদের পাশে থাকবেন। সারা দেশে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে গিয়েছে। তাই আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, 7 মাসে আপনারা যে আপনাদের অযোগ্যতার পরিচয় দিয়েছেন এটি আর আমরা দেখতে চাই না। আমরা চাই আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যে সকল অযোগ্য উপদেষ্টা রয়েছে তাদেরকে সরিয়ে দিন। একটি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আপনি বিদায় নেন, অন্যথায় আপনার ভাগ্যেও ফ্যাসিস্ট হাসিনার মতো একই পরিণতি অপেক্ষা করছে। যে 5ই আগস্টের পরে যেটা আমরা চাই নাই সেটা আবার ফিরে আসছে। আমরা মনে করি আমরা এখনো মাঠে আছি এবং এদেশের প্রগতিশীল ছাত্র সংগঠন, যুব সংগঠন সহ প্রগতিশীল রাজনৈতিক দলগুলো মাঠে আছে, আন্দোলন আছে। আমরা মনে করি এই অবস্থা যদি চলতে থাকে আগামীতে এই সরকারের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব এবং সেই সাথে দাবি রাখতে চাই অবিলম্বে এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের অপসারণ করতে হবে এবং অপসারণ না করলে আমাদের ধারাবাহিক কর্মসূচি আমরা অব্যাহত রাখবো। ধন্যবাদ সকলকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।